বাবা বাবা বাবা, সত্যি তোমার কি বুদ্ধি! হ্যাঁ গো, হাট থেকে তাড়াতাড়ি ফিরো। কেন, তাড়া কিসের? বলি, চাষের কাজে মাঠে যাবে না? মুরগিও পুষবো, আবার চাষও করব। উহুম, হাটে মাঠে দু জায়গাতেই যেতে হবে, তবে আগে হাটে যাও বলছি। আরে বাবা, অমন করছো কেন? যাচ্ছি তো। একটা নতুন জিনিস এসেছে কর্তা, সেই বিদেশ থেকে। বিদেশ থেকে? কি জিনিস? এই তো দেখুন না, আয়না। আয়না? আরে, আয় উপায় করি বলেই আমার জীবন চলে, আর তুমি বলো আয়না? এই আয়না খরিদ করলে আপনার আয় উপায় আরো ভালো হবে। এতে নিজের মুখ ভেসে ওঠে। এই আয়না হাতে পেলে রানী, রাজকন্যা মানে সব মহিলারাই খুব খুশি হবে। কেন? বলি কেন? আরে, নিজেদের রূপ দেখতে পারবে যে। কই দেখি। এই, আরে, আরে, এটা কার ছবি? আরে, এটা কার ছবি লাগানো? আহা, ছবি নয়, ওটা আপনারই মুখ। ধ্যাৎ। তাই নাকি রে? আমাকে এত সুন্দর দেখতে? দারুণ না? এ তো খুব কাজের জিনিস গো। বাবা 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 বাবা। তবে আর বলছি কি, রাজা, জমিদার, ধনী ব্যবসায়ী সব বাড়িতে ভালো দাম পাবেন। আর নিজের গিন্নির জন্য একটা নিয়ে যান। দাও দাও দাও, যত আছে দিয়ে যাও। গাধার পিঠে চাপিয়ে আমি সব নিয়ে যাব। দাও দাও। সাবধানে, আরে সাবধানে চল গাধা, সাবধানে। ভেতরে কাচের জিনিস আছে, ভেঙে না যায়। দেখে দেখে দেখে। ড্যাং 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 ড্যাং। মুরগি দেবে ডিম, হবে সেই ডিমের থেকে ছানা। মুরগি দেবে ডিম, হবে সেই ডিমের থেকে ছানা। মুরগি আগে না ডিম আগে, মুরগি আগে না ডিম আগে। নেই তো আমার জানা, ওরে নেই তো আমার জানা, নেই তো আমার জানা, ওরে নেই তো আমার জানা। আরে আরে আরে, পথে ওটা কি চকচক করছে? রূপো না সোনা? দেখি তো। এটা এটা আবার কি জিনিস? ঝাঁকাটা নামিয়ে দেখি তো। আরে, এটা তো একটা মানুষের ছবি। ঠিক ঠিক আমার বাবার মতো দেখতে। মা, তবে কি এটা বাবার ছবি? হ্যাঁ 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 হ্যাঁ, যা ভেবেছি তাই। আমি যখন ছোট্ট ছিলাম, বাবাকে বাবাকে এরমই দেখতে ছিল। বাবা বাবা ঠিক এমনই মাদুরি পরতো, ঠিক ঠিক আমার আমার গলার মতো। এটাকে সাথে করে নি, বাবার ছবি বলে কথা। ঝাঁকাটা মাথায় নিয়ে রওনা দিই এবার। কিন্তু কিন্তু ভাবছি, বাবার ছবির রাস্তায় এলো কিভাবে? ঠিক ধরেছি, নিশ্চয়ই ভগবান পাঠিয়ে দিয়েছেন। বউ যদি জানে, সারা পাড়ায় রটাবে, সবাই দেখতে চাইবে। না না, এটা বউকেও দেখানো যাবে না।
দেখালেই বিপত্তি। ঘরে ঘরে এক জায়গায় কোনো এক কোণায় লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই সবচেয়ে ভালো বুদ্ধি হবে। কি গো, এত দেরি করলে? ঘরে বসে বুঝবে কি গিন্নি, হাট কি আর এখানে 2 কোষ দূরে, সময় লাগবে না। তে এত দেরি যে করলে, চাষের কাজে যাবে কখনে? দেখো বাবু, মেলা বক বক না করে মাথা থেকে ঝাঁকাটা নামাতে হাত লাগাও তো এবার। ওইটুকুনি ঝাঁকা একা নামাতে পারো না? ধুর তোর, তোমার হাত লাগাতে হবে না, আমি একাই একাই নামাচ্ছি। বাবা, আজ মেজাজ দেখছি একদম চড়ে রয়েছে। দেখো, মুরগি আনা কাজ আমি এনে দিয়েছি, এবার তুমি ওই ঝাঁকা থেকে মুরগি বার করে ঘরে রাখো তো বাপু। আর তুমি বুঝি ধান খেতে যাবে? না না না, আজ আর যাব না, ঘরে ঘরে একটু জিরোবো। গিন্নি এখন কাজে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, এই সুযোগে বাবার ছবিটা লুকিয়ে রাখি। দেখি তো বাবার ছবিটা মুছে যায়নি তো? না না না, একেবারে ঠিক আগের মতোই আছে। রোদে একটু ঘেমে নিয়ে গেছে এই যা। হ্যাঁ, ঘরের কোণে এই হাঁড়ির ভেতর ঢুকিয়ে রাখি আয়নাটাকে। থাক থাক, এখানে থাক। কি হলো? ওখানে কি খুটখুট করছো? কই কই কই, কিছু না তো। খাবার আছে কিনা একটু দেখছিলাম। আসলে আসলে খুব খিদে পেয়েছে তো। খাবার ওখানে থাকবে কেন? সে তো রান্নাঘরে। না না না, মানে মাঝে মধ্যে তুমি নিজের জন্য খাবার সরিয়ে রাখো কি না। কি কি বললে? শুনতে পাওনি বুঝি? না। না শোনাই ভালো। চলো, খেতে দেবে, চলো। আহ 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 আহ, নে নে নে, খাবার খা, ভালো করে খা, খা বলছি। তবে না বড় বড় ডিম দিবি। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি, আমার আবার রান্নার কাজ আছে। গিন্নি আবার হাঁড়ির খবর পাইনি তো? জানলেই সারা পাড়া জানবে, সবাই দেখতে আসবে। বাবার ছবিটা আস্ত থাকলে হয়। না না না, এদিকে মনটা খুব টানছে, বাবাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। এই 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 এই, ঘুরে 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 ঘাস পাতা খা, আমি একটু ঘর থেকে ঘুরে আসি। হ্যাঁ। কি গো, এই তো মাঠে গেলে, এরই মধ্যে ফিরে এলে যে? হ্যাঁ, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সকালেই তো এক থালা পান্তা গিললে। গিললে মানে কি? গিলেছি, বেশ করেছি। আমার চাষের ভাত আমি গিলেছি, তাতে তোমার কি? আমার এখনো রান্না হয়নি। রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি ভাত করে দাও, আমি ঘরে গিয়ে একটু জিরোই, বুঝেছ? মতি গতি তো কিছু ভালো ঠেকছে না। কই, আগে তো এরকম ছিল না। আজকাল খালি কথায় কথায় ঘরে আসে আর দৌড় দিয়ে কি যে করে, ভাল লাগে না। চাই কি একবার দেখি তো, রান্না বান্না পরে করা যাবে। এই তো, তোমাকে লুকিয়ে রাখি বলে কিছু মনে করো না তো? আমার গিন্নি দেখতে পেলে অনর্থ ঘটাবে। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো তোমায় লুকিয়ে রাখতে হয়। তোমার মুখে একটু ধুলো পড়েছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু পরিষ্কার করে দিই তোমায়। এই এই তুমি জিরোচ্ছ? এই তোমার
খিদে পেয়েছে? উহুম, লুকিও না বলছি। দেখি দেখি তোমার হাতের ওটা কি জিনিস, দেখি আমি। না, কই 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 কিছু না তো। দাও দাও বলছি, দাও। ও মা! এ আমার কি হলো গো? শেষমেশ তোমার এই বিমরতি। কেন 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 কি করেছি কি? এখন আমি বুঝতে পারছি তুমি কেন ঘন ঘন ঘরে আসো, কেন তোমার কাজে মন নেই। তলে তলে তোমার এত দূর, কত দূর? একটা বিচ্ছিরি দেখতে বউয়ের ছবি তুমি লুকিয়ে লুকিয়ে দেখো। ওমা, এ কি বলছে রে? বউয়ের ছবি? হ্যাঁ হ্যাঁ, বউয়ের ছবি। তাও যদি সুন্দরী হতো, কুচ্ছিত ঠিক পেতনির মতো দেখতে। আরে বাবা, কি যাচ্ছে তাই বলছো বলো তো তখন থেকে? ওটা ওটা আমার বাবার ছবি, আমার বাবা। বাবার ছবি? হ্যাঁ, বাবার ছবি। মিথ্যে কথা বলার জায়গা পাও না। তোমার বাবা বুঝি মেয়ে মানুষ ছিল? না, আমার বাবা খুব ভালো মানুষ ছিল। মেয়ে মানুষ হতে যাবে কোন দুঃখে? বাড়িতে কে আছো? সাধু বাবাকে ভিক্ষে দাও মা। আসছি। হ্যাঁ হ্যাঁ, ওই 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 সাধু বাবাকে দেখাও। ওটা আমার বাবার ছবি কিনা সাধু বাবাই ঠিক বলবেন। তাই আমি তাই দেখাবো। হ্যাঁ, তাই দেখাও। নমস্কার নমস্কার সাধু বাবা। প্রণাম সাধু বাবা। তোমাদের ঝগড়া আমি শুনছিলাম। তা কি নিয়ে তোমাদের ঝগড়া হচ্ছিল? এই এই দেখুন না সাধু বাবা, এই আমার বাবার ছবি, আর ও বলে কি না মেয়ে মানুষের। হ্যাঁ সাধু বাবা, আপনি বলুন কে ঠিক। দেখি। দেখো, জ্ঞান চক্ষু না থাকলে অমন দেখার ভুল হতেই পারে। তুমি দেখছো তোমার বাবার ছবি, আর তুমি দেখছো কোনো মেয়ে মানুষের ছবি। আর আমি কি দেখছি জানো? আপনার জ্ঞানে চক্ষু দিয়ে কি দেখছেন সাধু বাবা? বলুন বলুন সাধু বাবা। এক মহাযোগীর ছবি। কি দিব্য জ্যোতি তার চাহনিতে! এ মহাপুরুষকে তোমাদের ঘরে মানায় না। সে তো বুঝলাম, কিন্তু কিন্তু তবে উপায়? উপায় উপায় আছে। আজ থেকে এই মহাযোগীর ছবি আমার কাছেই থাকবে। আজ তোমাদের কাছ থেকে এই উপহার আমি স্বীকার করলাম। চলি চলি, বম ভোলে বম ভোলে। রাখাল আর মিনতির কাছ থেকে আয়নাটা নিয়ে সাধু বাবা চলে যান। বুদ্ধির দোষে আয়নাটা হারালেও তাতেই রাখাল আর মিনতির ঝগড়া শেষ হয়। তারা আবার সুখে শান্তিতে ঘর সংসার করতে থাকে।